এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তালপুকুর টিকটিকি পাড়ার যে বাৎসরিক জলসা, সেই জলসার প্যান্ডেলে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এবং এই জলসা গত 31শে অক্টোবর 2025 তারিখে কিন্তু আয়োজন করা হয়েছিল। সেটি কিন্তু বৃষ্টির কারণে সেই ডেটটিকে পরিবর্তন করেন এবং পরিবর্তন করার পর কিন্তু 7ই ডিসেম্বর 2025 সেই ডেট কিন্তু আবার পুনরায় করা হয়। এবং 7ই ডিসেম্বর 2025 যে ডেট করা হয়, অর্থাৎ আগামীকাল কিন্তু এই তালপুকুর টিকটিকি পাড়ার মাদ্রাসার জলসা, সেই জলসা কিন্তু আমরা এই যে জলসার প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু এখন উপস্থিত রয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন তালপুকুর টিকটিকি পাড়ার মাদ্রাসার প্রধান শিক্ষক। এবং প্রধান শিক্ষকের কাছে কথা বলে নেব, জেনে নেব কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম তালপুকুর টিকটিকি পাড়া তথা বাৎসরিক ৭৭তম উন্নয়নমূলক দাস্তারবন্দি জলসা। আমি এর আগে কয়েকবার বাইক দিয়েছি, বিভিন্ন মিডিয়াকে ডেকে বলেছিলাম যে আমাদের 31শে অক্টোবর প্রাকৃতিক দুর্যোগের কারণে জলসা ক্যান্সেল হয়ে 7ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল রবিবার এটা ফাইনাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে, একদম শেষই হয়ে গেছে প্রায়। বিভিন্ন কাজ, এদিকে মহিলাদের প্যান্ডেলের কাজ, এদিকে লাইটিং থেকে শুরু করে এদিকে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে। 3 দিন থেকে লাগাতার মাইকিং চলছে এবং আমাদের যে মাইক বাঁধার কাজ, গেটের কাজ, সমস্ত কাজ আমাদের প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। মাইক স্টার্টিং আজ থেকে ইনশাল্লাহ আমরা করে দেব। আমরা একটা বিষয় আপনাদের মাধ্যমে আমাদের যে হিতাকাঙ্ক্ষী দিন পিপাসু দিনী বন্ধু ভাই বর্গ আছেন, আমরা সকলকেই বলতে চাই, আপনাদের মাদ্রাসা এটা আপনাদের দান দেন সেই পয়সা দিয়ে তৈরি করা মাদ্রাসা। আপনাদেরকে আমরা আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই আগামীকাল মাদ্রাসা দ্রুত উন্নয়নের স্বার্থে মাদ্রাসা আরও কিভাবে এগিয়ে যায়, যার জন্য এই উন্নয়নমূলক জলসাকে সফল করতে চারিদিক থেকে আপনারা এগিয়ে আসবেন, জলসায় উপস্থিত হবেন, জলসায় উপস্থিত হয়ে জলসাকে সাফল্যমণ্ডিত করবেন। এই বার্তা আমি ঠিক যেমন মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আছে, ঠিক তেমনই আমাদের এই পরিচালনা কমিটি আছে 22খানা গ্রাম থেকে। সমস্ত ওয়াল দর্শক সবাইকেই বলবো যে আপনারা আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে নেক উদ্দেশ্য নিয়ে আপনারা ছুটে আসবেন। আমরা আপ্রাণ দিল থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে, সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের কাছে একদম হৃদয়ের স্পন্দন থেকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, নিমন্ত্রণ করছি। আপনারা সকলেই আগামীকাল 7ই ডিসেম্বর রবিবার আপনারা আসুন। এটা আপনাদের মাদ্রাসা, এই উন্নয়নমূলক জলসাকে আপনারা সফল করুন। এই যে আপনাদের একবার ডেট হয়েছিল, তারপর পরিবর্তন হয়েছিল, এবং আগামীকাল যে জলসা কতটা সাফল্য মণ্ডিত পাবে বলে আমরা মনে করছি যে আমাদের যে ক্যান্সেল হওয়ার পরে যে পুনরায় ডেট হয়েছে 7ই ডিসেম্বর, আমরা মহান করুণাময় রব্বুল আলামিন, যিনি সারা পৃথিবীর মালিক, আসমান জমিন, যিনি একচ্ছত্রর মালিকানা রাখেন, তার কাছে ছোট হয়ে, তার কাছে বড় আশা নিয়ে বলছি যে কালকের জলসা এখন পর্যন্ত যা মানুষের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, তাতে আমরা মনে করছি আল্লাহ পাক আমাদের কালকে কামিয়াব করবেন। জলসা উপলক্ষে কোনো অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না? আমরা আমাদের যে লেফলাইট অর্থাৎ হ্যান্ডবিল, সেখানে আমরা রীতিমতো বড় বড় অক্ষরে লিখে দিয়েছি যে আমাদের জলসা দিন অর্থাৎ আগামীকাল কোনো রকমের কোনো বাজার দোকান থেকে শুরু করে সে আপনার মিষ্টির দোকান হতে পারে, কেনাকাটা হতে পারে, সমস্ত দোকান বসতে দেওয়া হবে না কাল। এটা ঘোষণা করা আছে আমাদের কমিটির পক্ষ থেকে। জলসাতে যে সব শ্রোতারা আসবে তাদের তো একটা খাওয়া দাওয়ার, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে। সকল দর্শকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মহিলা আমার মা বোন যেনারা আসবেন তাদের জন্য পর্দার সহিত বসার ব্যবস্থা আছে এবং জলসা চলাকালীন জোহর, আসর, মাগরিব, এশা বা জামাত এবং জামাতের সঙ্গে এই প্যান্ডেলের নামাজেরও ব্যবস্থা থাকছে। কোনো রকমের ত্রুটি আমরা রাখবো না এখন পর্যন্ত ইনশাল্লাহ।
তাহলে সবকিছুই থাকছে একটা জলসায় একদম একদম যত যা কিছু দরকার A to Z একটা জলসা করাতে গেলে মেহমান থেকে শুরু করে যত যা কিছু প্রয়োজন, তাদের খাবারের ব্যবস্থা, বসার ব্যবস্থা, মহিলাদের প্যান্ডেল, সাইকেল গ্যারেজ থেকে শুরু করে যত যা কিছু প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থা করা আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মুফতি ইয়াকুব আলী, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক।